স্বাগত জানাই। যেখানে ঈশ্বরের সন্তানরা উপস্থিত হয় সেখানে ঈশ্বর থাকেন। হালেলুয়া। আসুন, আমাদের কাছে যদি বাইবেল থাকে আমরা মালাকি পুস্তক করি, মালাকি 4 অধ্যায় 1 থেকে। কারণ দেখো, সেই দিন আসিতেছে, তাহা হাপুরের ন্যায় জ্বলিবে, এবং দর্পী ও দুষ্টাচারীরা সকলে খড়ের ন্যায় হইবে। আর সেই যে দিন আসিতেছে, তাহা তাহাদিগকে পোড়াইয়া দিবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। সেদিন তাহাদের মূল কি শাখা কিছুই অবশিষ্ট থাকিবে না। কিন্তু তোমরা যে আমার নাম ভয় করিয়া থাকো, তোমাদের প্রতি ধার্মিকতা সূর্য উদিত হইবেন, তাহার পক্ষপুট আরোগ্যদায়ক, এবং তোমরা বাহির হইয়া পালের গোবৎসদের ন্যায় নাচিবে। আমেন। আমি 2 পদ আরেকবার পড়ছি। কিন্তু তোমরা যে আমার নাম ভয় করিয়া থাকো, তোমাদের প্রতি ধার্মিকতা সূর্য উদিত হইবেন, তাহার পক্ষপুট আরোগ্যদায়ক, এবং তোমরা বাহির হইয়া পালের গোবৎসদের ন্যায় নাচিবে। হালেলুয়া। এখানে সহজ চলতি ভাষায় বলতে গেলে যে তোমরা যারা ঈশ্বরের নামকে ভয় করে থাকো, যারা ঈশ্বরের নামকে ভয় করে, তাদের প্রতি অর্থাৎ তাদের পক্ষে এবং তাদের হয়ে ধার্মিকতার সূর্য তাদের উপরে উঠবে। ধার্মিকতার সূর্যের আলো তাদের উপরে আসবে, ধার্মিকতার সূর্য তাদের উপরে উদিত হবে। যার পক্ষপুট আরোগ্যদায়ক, যার পাখায় আরোগ্যতা রয়েছে, যার পাখায় আরোগ্যতা রয়েছে, এবং তোমরা বাহির হবে। এখানে বলছে তোমরা বাইরে যাবে এবং গরুর বাচ্চা বাছুরের মতো তোমরা নাচ করবে আনন্দে। হালেলুয়া। আজ প্রিয় বিশ্বাসী, আমি বলতে চাই যে ঈশ্বর আমাদেরকে কিছু বলতে চান। ঈশ্বর আমাদেরকে বলতে চান যে 2 ধরনের মানুষ এই পৃথিবীতে রয়েছে। এক হচ্ছে দুষ্ট লোক, যাদের পরিণামের কথা লেখা রয়েছে, আর এক হচ্ছে ধার্মিক লোক, যাদের তাদেরও পরিণাম এখানে রয়েছে। 2 প্রকার লোক। এক ধরনের মানুষ যারা দুষ্টাচারী, যারা দর্পী, আত্ম অহংকারী। এখানে বলছে যে তারা অবিশ্বাসী এবং তারা ঈশ্বরকে অবজ্ঞা করে, তারা ঈশ্বর অবজ্ঞা করে এবং অবিশ্বাসী, তাদেরকে দুষ্ট বলা হয়েছে। আর আরেক প্রকার লোক যারা তোমাদেরকে বলছে, এটা ইসরায়েল জাতিকে উদ্দেশ্য করে বলা হয়েছে। মালাকি ইসরায়েল জাতিকে বলছে, কিন্তু এটা শুধু ইসরায়েল জাতিকে নয়, এটা আমাদেরকেও বলা হচ্ছে যারা ইসরায়েলের ঈশ্বরকে বিশ্বাস করে। হালেলুয়া। এখানে বলছে যে যারা অবিশ্বাসী, যারা দর্পী, যারা দুষ্টাচারী, তাদের পরিণাম কি হবে, আর তোমরা যারা বিশ্বাসী তোমাদের পরিণাম কি হবে। এখানে বলছে যে দুষ্টেরা শেষ পর্যন্ত টিকবে না। দুষ্টেরা তারা খড়ের মতো পুড়ে যাবে, ছাই হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে, তাদের কোনো অস্তিত্ব থাকবে না, তাদেরকে কেউ খুঁজে পাবে না, তারা মূল সহ উপড়ে যাবে, তাদের মূল আর অবশিষ্ট থাকবে না, তাদের শাখাও থাকবে না, তাদের কোনো চিহ্ন থাকবে না। কিন্তু যারা ধার্মিক, যারা ঈশ্বরের নামকে ভয় করে, তাদের উপরে ধার্মিকতার সূর্য উঠবে। যার পক্ষপুটে, যার পাখনায় আরোগ্যতা আছে, যারা আরোগ্যতা লাভ করবে, যারা ঈশ্বরের নামকে ভয় করে, তারা বাইরে যাবে আর বাছুরের মতো তারা লাফাবে আর নাচবে। হালেলুয়া। আমি বলতে চাই, ঈশ্বরের সন্তানরা যারা ঈশ্বরের নামকে ভয় করে, তাদের জন্য বিশেষ আশীর্বাদ সঞ্চিত আছে। যারা ঈশ্বরের নামকে মানে, যারা ঈশ্বরকে সঙ্গে নিয়ে চলে, যারা ঈশ্বরকে ভালোবাসে, তাদের জন্য খুব ভালো পরিণাম আছে। তাদের শেষ ফল আশীর্বাদ, তাদের শেষ ফল আনন্দ, তাদের শেষ ফল শান্তি। তারা অনুগ্রহ লাভ করবে, তারা টিকবে, তারা থাকবে, তারা বৃদ্ধি পাবে। কিন্তু দুষ্টরা, তারা টিকবে না, তারা থাকবে না, তাদের অস্তিত্বকে খুঁজে পাওয়া যাবে না। আমি বলতে চাই, ঈশ্বরের বাক্য এখানে মালাকি যে কথাগুলো বলছে, এটা ইসরায়েল জাতিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। হে ইসরায়েল, হে ঈশ্বরের লোকেরা, তোমরা কিরকম? হে ঈশ্বরের লোকেরা, যদি তোমরা ঈশ্বরকে ভয় করো, তোমরা যারা ঈশ্বরের নামকে মানো, তোমরা যারা ঈশ্বরের নামকে মান্য করো,
তোমাদের উপরে ধার্মিকতার সূর্য উঠবেই উঠবে। আজকে আমি বলতে চাই, যারা ঈশ্বরকে ভয় পায়, যারা ঈশ্বরের নামকে মানে, তাদের উপরে ধার্মিকতার সূর্য উঠতে চলেছে। তাদের উপরে চিরকাল অন্ধকার থাকবে না, তাদের দুঃখ চিরকাল থাকবে না, তাদের কষ্ট চিরকাল থাকবে না। তাদের উপরে ধার্মিকতার সূর্য একদিন উঠবেই উঠবে। হালেলুয়া। আজ আমি বলতে চাই, ঈশ্বর অনেক মঙ্গলময়, আর তিনি আমাদের জন্য বিশেষ পরিকল্পনা করে রেখেছেন। অনেক সময় আমাদের মনে হয় জগৎ তো যেরকম ছিল সেরকম চলছে, সবকিছু তো একই আছে, আমি তো কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। গীত সংহিতা থেকে আমরা পড়বো যে ধার্মিকদের বিষয়ে কি কি বলা হয়েছে। অনেক সময় ধার্মিকরা দুঃখ করে ঈশ্বরকে অনেক কিছু বলেছে, কিন্তু ধার্মিকদের জন্য ঈশ্বর পুরস্কার মজুদ রেখেছেন, ধার্মিকদের জন্য ঈশ্বর আশীর্বাদ মজুদ রেখেছেন। ধার্মিকরা যদি শেষ পর্যন্ত ঈশ্বরকে ধরে থাকে, ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করতে চলেছেন। ঈশ্বরের বাক্য কখনো মিথ্যে হবে না। এখানে বলতে চাই যে ঈশ্বর আমাদের কাছে কিছু শেখাতে চান তার ধার্মিকতার বিষয়। দেখুন এখানে 4 অধ্যায় শুরু হচ্ছে এখানে একটা দিন দিয়ে বলছে, কারণ সেই দিন, দেখুন এখানে বারবার একটা দিনের কথা বলা হয়েছে। সেই দিন দুষ্টরা টিকবে না, সেই দিন দুষ্টরা প্রতিফল পাবে, আর সেই দিন ধার্মিকরা আশীর্বাদ লাভ করবে। এখানে একটা পার্টিকুলার দিনের কথা বলছে। কোন সেই দিন? কেন বাইবেল এখানে সেই দিনের কথা বলছে? কখন সেই দিন আসবে? কোন দিনের কথা এখানে বলা হচ্ছে? এখানে লেখক বলছে সেই দিন ঈশ্বর তোমাদেরকে আশীর্বাদ করবেন, সেই দিন তোমাদের উপরে ধার্মিকতা সূর্য উঠবে। কোন দিন? কোন দিনের কথা বলা হচ্ছে? আমি বলতে চাই, ঈশ্বর একটা দিন নির্দিষ্ট করে রেখেছেন, যেই দিন তিনি সমস্ত মানুষের বিচার করতে চলেছেন। ঈশ্বর একটা দিন নির্দিষ্ট করে রেখেছেন, যেই দিন সমস্ত কিছু শেষ হতে চলেছে। ঈশ্বর একটা দিন নির্দিষ্ট করে রেখেছেন, যেই দিন আপনাকে এবং আমাকে ঈশ্বরের সামনে দাঁড়াতে হবে আমাদেরকে জবাবদিহি দেওয়ার জন্য। ঈশ্বর একটা দিন নির্দিষ্ট করে রেখেছেন, যেই দিন মানুষের দুষ্টতা আর এগোতে পারবে না, সেখানে থামবে, দুষ্টতা শেষ হবে, দুষ্টমি বন্ধ হবে, সেখানে সমস্ত কিছুর হিসাব নিকাশ সমাপ্ত করা হবে। হালেলুয়া। ঈশ্বরের দিন সাধারণ দিন হবে না। বিশ্বাসী, সকালে উঠে আমরা খাই, সকালে উঠে আমরা কাজকর্ম শুরু করি, সন্ধ্যাবেলা কাজকর্ম শেষ করি, শুতে চলে যাই, আবার রাতে বেলা আমাদের দিন যেমন ছিল ঠিক তেমনই চলছে 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 এবং চলার মধ্য দিয়ে আমরা কখনো ঈশ্বরকে আরাধনা দিচ্ছি, কখনো প্রার্থনা করছি, কখনো গান করছি। অনেক সময় মনে হয় দিনটা তো ঠিক এরকমই চলে যাচ্ছে, কিন্তু আমি বলতে চাই একটা দিন ঈশ্বর তার নিজের জন্য নির্দিষ্ট করে রেখেছেন, যেই দিন তিনি সমস্ত মানুষের থেকে হিসাব নিতে চলেছেন। একটা দিন বাইবেলে নির্দিষ্ট করা রয়েছে, ঈশ্বর বলে দিয়েছেন যেই দিন তিনি সমস্ত মানুষকে এক করবেন, তিনি আকাশ বাতাস সূর্য চন্দ্র সমস্ত কিছু থেকে তিনি হিসাব নিতে চলেছেন। তার এই সৃষ্টিকে, যাকে তিনি বানিয়েছেন, সৃষ্ট মানুষকে যাদেরকে তিনি তৈরি করেছেন, সমস্ত মানুষের থেকে তিনি হিসাব পূর্ণ করতে চলেছেন। সেই দিনকে তিনি নির্দিষ্ট করে রেখেছেন। মনে রাখুন, ও ঈশ্বরের সন্তানরা এই পৃথিবীতে আজকের বেঁচে থাকলেও আমরা কিন্তু শুধুমাত্র এই দিনের জন্য বেঁচে নেই, আমরা সেই দিনের জন্য বেঁচে আছি। হালেলুয়া। আজকে আমি বলতে চাই, যে দিন এখানে সেই দিনের কথা বলা হচ্ছে, সেই ঈশ্বরের দিনকে ঈশ্বরের সন্তানরা ভয় পায় না, কারণ আমরা আজকে প্রস্তুতি নিচ্ছি, তৈরি হচ্ছি সেই দিনের জন্য, যেই দিন ঈশ্বর আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। কিন্তু দুষ্টরা যারা উত্তর দুষ্টামিতে বৃদ্ধি পাচ্ছে, যাদের দুষ্টতার কোনো শেষ নেই, যাদের ভণ্ডামির কোনো শেষ নেই, যাদের নষ্টামির কোনো শেষ নেই, আমি বলতে চাই তারা সেই দিনে ঈশ্বরের সামনে দাঁড়ানোর ক্ষমতা পাবে না। ঈশ্বরের সামনে দাঁড়ানোর সাহসটুকু তাদের শেষ দিন থাকবে না। সেই দিনে তারা ঈশ্বরের সামনে আসবার মতো তাদের মধ্যে গার্ড থাকবে না, তাদের মধ্যে ক্ষমতা থাকবে না। ঈশ্বরের সেই দিনে যখন তিনি বিচার করবেন সমস্ত মানুষের। বিশ্বাসীরা উৎসাহিত সেই দিনের জন্য, আপনি আমি তৈরি হচ্ছি সেই দিনের জন্য, কিন্তু যারা দুষ্ট তারা সেই দিনের জন্য প্রস্তুত নয়, সেই দিনের জন্য তারা প্রস্তুত নয়। কিন্তু ঈশ্বর তাদের থেকেও হিসাব নিতে চলেছেন। মালাকি 3:16, তখন যাহারা সদাপ্রভুকে ভয় করিত তাহারা পরস্পর আলাপ করিল এবং সদাপ্রভু কর্ণপাত করিয়া শুনিলেন। আর যাহারা সদাপ্রভুকে ভয় করিত ও তাহার নাম ধ্যান করিত, তাহাদের জন্য তাহাদের সম্মুখে একখানি স্মরণার্থ পুস্তক লেখা হইল। স্মরণার্থ
পুস্তক লেখা হইল। তারপর বলছে, আর তাহারা আমারই হইবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন, আমার কার্য করিবার দিনে তাহারা আমার নিজস্ব হইবে। আমি বলতে চাই, একটা দিন ঈশ্বর নির্দিষ্ট করে রেখেছেন, যেদিন শুধু তিনি আমাদেরকে শুধু বিচার করবেন না, তিনি শুধু পুরস্কার দেবেন না, কিন্তু একটা স্মরণের পুস্তক সেখানে লেখা হবে, লিখে রাখা হবে, সেখানে স্মরণ করা হবে যে আমরা কি কি করেছি এই পৃথিবীর বুকে। হালেলুয়া। ঈশ্বর সমস্ত কিছুর হিসাব তিনি রেখে দিয়েছেন। মানুষ এই পৃথিবীতে একে অন্যের কাছে হিসাব হয়তো দেয় না, আমরা হয়তো একে অন্যের কাছে অ্যাকাউন্টেবল নই, আমরা অন্যের কাছে হিসাব দিই না। আমরা কি করি? অনেকে হিসাব এড়িয়ে যায়, অনেকে ঘুষ দিয়ে, অনেকে জালিয়াতি করে, অনেকে ডুপ্লিসিটি করে মানুষের হিসাব এড়াতে পারে, কিন্তু ঈশ্বর সমস্ত কিছুর হিসাব রেখে দিয়েছেন, সেই হিসাব এড়ানোর ক্ষমতা কারণ নেই। তিনি শুধু তাই নয়, তার সন্তানদের জন্য যারা তাকে ভয় করে তাদের শরণার্থক একটা পুস্তক লেখা, এখানে বলছে ঈশ্বর সেখানে কি করবেন? লিখবেন আমাদের জন্য। হালেলুয়া। আমি বলতে চাই, ঈশ্বরের সন্তানদের কাছে সেই দিন একটা আনন্দের দিন, একটা আশার দিন, একটা ভরসার দিন, যখন তিনি সমস্ত কিছুর বিচার করবেন এবং তিনি আমাদের অপূর্ণতাকে পূর্ণ করবেন। আমরা যা পাইনি তা তিনি আমাদেরকে ফেরত দেবেন। হালেলুয়া। আজকের আমরা বেঁচে আছি এই পৃথিবীর বুকে আজকের দিনের জন্য নয়। আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকা হচ্ছে অনন্তকালের প্রস্তুতি। শুনুন এখন ভালো করে, আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকা হচ্ছে অনন্তকালের প্রস্তুতি। আজকের আপনি এই পৃথিবীতে রয়েছেন, অনন্তকালের প্রস্তুতি নিচ্ছেন। আজকের আপনার এখানে থাকা হচ্ছে অনন্ত জায়গায় যাওয়ার জন্য একটা প্রিপারেশন। যখন আমরা কোনো দূর জায়গায় যাই ঘুরতে, বা যখন কোনো ট্যুরে আমরা যাই, তার আগে আমরা অনেক কি করি? প্যাক করি, ব্যাগ আমরা প্যাক করি, সমস্ত কিছু আমরা কেচে কুচে পরিষ্কার করে যা যা দরকার সমস্ত কিছু আমরা কি করি? খাবার দাবার সব কিছু আমরা ব্যাগের মধ্যে ভরে নিই, প্রস্তুতি নিই। আপনি জানেন, প্রস্তুতি মহিলারা একটু বেশি প্রস্তুতি নেয়, তাই না? অনেক সময় ধরে প্রস্তুতি নেয়, 2-3 দিন ধরে, 4 দিন ধরে প্রস্তুতি হচ্ছে, কি হচ্ছে? ব্যাগ প্যাকিং হচ্ছে, তাই না? এই বলতে চাই, আমরা প্রস্তুতি নিই যখন আমরা দূরে যাই বা দূর থেকে যখন ফিরি। আমরা প্রস্তুতি নিই যেন আমরা প্রস্তুতির সাথে আমরা যেখানে যাচ্ছি সেখানে যেতে পারি। আমি বলতে চাই, এই পৃথিবীতে প্রত্যেকটা বিশ্বাসী প্রস্তুতির জন্য রয়েছে। হালেলুয়া। আপনি আমি এখানে জগৎকে উপভোগ করার জন্য নেই। হ্যাঁ, জগৎকে আমরা উপভোগ করি, কিন্তু এই জগতের মায়া মোহ, এই জগতের ধন সম্পত্তি, এই সমস্ত কিছু উপভোগ করার জন্য আমরা এই পৃথিবীতে নেই। আমাদের সেই উদ্দেশ্য নয়। আমাদের আসল উদ্দেশ্য, হেরে পরে বেঁচে থাকতে হয় তাই আমরা আছি, কিন্তু আমাদের আসল উদ্দেশ্য হলো প্রস্তুতি নেওয়া অনন্তকালের জন্য। হালেলুয়া। আমরা প্রস্তুতি নিচ্ছি যেন এখান থেকে আমরা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে ঠিকঠাক আমরা করতে পারি। হালেলুয়া। ঈশ্বর তার সন্তানদেরকে প্রস্তুতি করাচ্ছেন, ঈশ্বর তার সন্তানদেরকে প্রিপারেশন নিয়েছেন, ঈশ্বর তার সন্তানদেরকে তৈরি করছেন যেন এখান থেকে তারা যখন যায় সেখানে গিয়ে তারা সেটাই করতে পারে যার জন্য ঈশ্বর তাদেরকে এখানে তৈরি করছেন। হালেলুয়া। ঈশ্বর আমাদেরকে মণ্ডলী দিয়েছেন, ঈশ্বর আমাদেরকে চার্চে রেখেছেন, ঈশ্বর আমাদেরকে সভাতে রেখেছেন। ঈশ্বর আজকে কেন মণ্ডলীর উদ্দেশ্য কি? কেন চার্চ, কেন মণ্ডলী? মণ্ডলীর উদ্দেশ্য হচ্ছে বিশ্বাসীদেরকে প্রিপারেশন নেওয়া, তৈরি করা, প্রস্তুত করা অনন্তকালের জন্য। হালেলুয়া। বাইবেল বলছে, তোমাদের মধ্যে ঈশ্বরের রাজ্য। আমাদের মধ্যে ঈশ্বরের রাজ্য, ঈশ্বরের রাজ্য তো উপরে স্বর্গে। হ্যাঁ, ওটাও ঈশ্বরের রাজ্য, কিন্তু আপনাদের মধ্যেও, আমাদের মধ্যেও ঈশ্বরের রাজ্য। কেন? কারণ স্বর্গে কি হয়? তার প্রতিচ্ছবি হচ্ছে আমরা, পৃথিবীতে কি হচ্ছে? হালেলুয়া। আমরাই হচ্ছি তার প্রতিচ্ছবি। আমরা পৃথিবীতে আরাধনা করি ঈশ্বরের রাজ্যের সন্তান আমরা, স্বর্গীয় আরাধনা হয়। আমরা এখানে ঈশ্বরের গৌরব করি, স্বর্গীয় গৌরব হয়। আমরা ঈশ্বরকে ভালোবাসি, এখানে স্বর্গীয় সকলে ঈশ্বরকে ভালোবাসে। আমরা এখানে আনন্দ করি, স্বর্গীয় আনন্দ আছে। আমরা এখানে ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করি, স্বর্গে স্বয়ং ঈশ্বরকে নিয়ে আমরা আলোচনা করব। হালেলুয়া। আমি বলতে চাই, এখানে আপনি আমি প্রস্তুতি নিচ্ছি অনন্ত কালের জন্য। আপনি অনন্ত কালের জন্য প্রস্তুতি নিচ্ছেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন করে আমরা প্রস্তুতি নিচ্ছি যেন অনন্তকাল সেখানে থাকতে পারি। হালেলুয়া। বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস, সালের পর সাল, শতাব্দীর পর শতাব্দী যেন আমরা সেই স্বর্গরাজ্যে ঈশ্বরের গৌরব করতে পারি। এটা হচ্ছে আমাদের প্রস্তুতি। আমরা এখানে কেমন জীবন যাপন করছি, আমরা এখানে কেমন ভাবে বেঁচে আছি, সেই জন্য সেটা ম্যাটার করে। আমরা এখানে যেমন ভাবে চলছি সেখানেও সেরকম ভাবে
আমাদেরকে উপস্থিত হতে হবে। যদি এখানে আমরা ঈশ্বরকে ভালো না বাসতে পারি, ওখানে গিয়ে আমরা ভালোবাসতে পারবো না। যদি এখানে আমরা ঈশ্বরকে আরাধনা না নিতে পারি, সেখানে গিয়ে কি করে ঈশ্বরের আরাধনা দেব? যদি এখানে ঈশ্বরকে আমরা আমাদের জীবন সমর্পণ না করতে পারি, কি করে আমরা সেখানে ঈশ্বরকে আমাদের জীবন সমর্পণ করব? আমি বলতে চাই, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতেই হবে। হালেলুয়া! আমাদেরকে প্রস্তুতি নিতেই হবে। যখন আমরা যিশুকে বিশ্বাস করেছি, আমরা নতুন জন্ম পেয়েছি, কিন্তু যখন আমরা পবিত্রতা দ্বারা পরিচালিত হই, তখনই আমরা প্রস্তুতি নিই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবার। হালেলুয়া! হ্যাঁ, ঈশ্বরের রাজ্যে যদি আমরা আনপ্রিপেয়ার্ড হয়ে প্রবেশ করি, আমি জানি না আমাদেরকে ঈশ্বর প্রবেশ করতে দেবেন কিনা। কারণ বাইবেলে একটা উপমা, একটা দৃষ্টান্তের কথা লেখা রয়েছে। যখন মালিক যখন সকলকে ডেকেছে, নিমন্ত্রণ করেছে, কেউ আসেনি। সকলে বলছে আমি ব্যস্ত আছি, আমার মাঠে কাজ আছে, আমি সবে বিয়ে করেছি, আমি এ করেছি, হেন করেছি, অনেক কিছু। তারা আসতে পারেনি, তারা সবাই ডিনাই করে দিয়েছে, না করে দিয়েছে। তখন সেই মালিক বলছে, তুমি চলে যাও রাস্তাঘাটে, গলি অলিতে গলিতে যত মানুষ পাবে, পাপী তাপী সমস্ত ব্যভিচারিণী সবাইকে তুমি ডেকে নিয়ে এসো আমার রাজ্যে প্রবেশ করা। আর সবাই রাস্তায় যত লোক ছিল তাদেরকে টেনে টেনে নিয়ে এসে স্বর্গরাজ্যে সেই ব্যানকুয়েটে বা সেই সভাতে তারা প্রবেশ করিয়েছে। তাদের মধ্যে একজন ছিল যার গায়ে সেই পোশাক ছিল না, সেই পোশাক ছিল না, যে পোশাক ছাড়া সেখানে প্রবেশের কোনো অনুমতি নেই। তখন মালিক বলছে, ওহে তুমি কি করে আসলে এখানে, তোমার গায়ে তো পোশাক নেই। তখন চাকরদেরকে ডাকলেন আর বললেন, একে তুলে নিয়ে বাইরে ফেলে দিয়েছো অন্ধকারে, যেখানে দন্ত ঘর্ষণ আর রোদন আছে। আমি বলতে চাই, সেই পোশাক হলো প্রভু যীশু খ্রিস্টের ধার্মিকতা। হালেলুয়া! সেই পোশাক হলো প্রিপারেশন, সেই পোশাক হলো ঈশ্বরের রাজ্যে গিয়ে ঈশ্বরকে আরাধনা দেবার প্রস্তুতি। সেই পোশাক হলো আমি আজকে তৈরি। যখন আমরা বাইরে যাই, আমরা ছেঁড়া কাপড় জামা, নোংরা কাপড় জামা পরে যাই না, আমরা ভালো কাপড় জামা, ভালো পোশাক পরে যাই। আমি বলতে চাই, ঈশ্বর আমাদেরকে প্রিপারেশন নিতে বলছে ঈশ্বরের রাজ্যের জন্য। হালেলুয়া! এই পৃথিবীতে আপনি বসে আছেন যেন আপনি প্রিপারেশন নিতে পারেন অনন্তকাল ঈশ্বরের সঙ্গে সেখানে দাঁড়িয়ে থাকবার জন্য। হালেলুয়া! সেই দিন এমন একটা দিন হবে যখন ঈশ্বর সমস্ত কিছু হিসাব নেবেন। এমন একটা দিন যখন ভক্তি ও ভক্তিহীনদেরকে তিনি আলাদা করবেন। এমন একটা দিন যারা ঈশ্বরকে ভক্তি করে আর যারা ঈশ্বরকে ভক্তি করে না তাদেরকে তিনি আলাদা করবেন। সেটা এমন একটা দিন হবে, যেমন বাইবেলে লেখা রয়েছে, মেষকে, প্রকাশিত বাক্যে, তিনি মেষকে ছাগদের থেকে আলাদা করবেন এবং ছাগদেরকে মেষদের থেকে আলাদা করবেন। একটা চিত্রের কথা বলা হচ্ছে, একটা ছবির কথা। যখন প্রভু যীশু মেষদেরকে এবং ছাগলদেরকে আলাদা করবে, সেই মেষ এবং ছাগল কারা? মেষরা যারা ঈশ্বরের কথা শুনে চলে, ছাগলরা যারা ঈশ্বরের কথা শুনে চলে না, মানুষদের কথাই তিনি বলছেন। আমি বলতে চাই, ঠিক তেমনই ঈশ্বর ভক্তিহীনদের থেকে ভক্তিপূর্ণ লোকদেরকে আলাদা করবে। যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা ঈশ্বরকে মানে, যারা ঈশ্বরকে সম্মান দেয়, তাদেরকে তিনি দুষ্টদের থেকে আলাদা করতে চলেছেন সেই দিন। আর সেই দিন যখন তিনি জগতের উপরে যারা নির্ভর করে, যারা জগতে ধন সম্পত্তির উপর নির্ভর করে, তাদেরকেও তিনি আলাদা করতে চলেছেন। সেই দিন যারা ঈশ্বরকে না বিশ্বাস করে, জগতের উপরে বিশ্বাস করে, মানুষের কথার উপরে বিশ্বাস করে, তাদেরকে তিনি আলাদা করতে চলেছেন। আমি বলতে চাই, সেই দিন যখন আমরা পৌঁছাবো, সেই দিন যখন এসে যাবে, সেই দিন অনেকে চাইবে আবার ফিরে আসবা, তারা চাইবে আবার আগের দিনগুলোতে ফিরে আসবা। সেই দিনে যখন কি আমরা পৌঁছাবো, দুষ্টরা চাইবে আবার আমি ফিরে যাই পিছনের দিকে, আবার আমার জীবনটাকে আমি ঠিক করে নিই, কিন্তু তারা সুযোগ পাবে না। সেই দিন যখন উপস্থিত হবে, তখন অনেকে বলবে, লেখা রয়েছে মতিলিখিত সুসমাচারে 24 অধ্যায়, সেখানে লেখা রয়েছে, অনেকে যখন মনুষ্যপুত্রের আসবার দিন দেখবে, যিশুর ফিরে আসবার দিন দেখবে, তারা তখন পর্বতগণকে বলবে, পাহাড়কে বলবে, আমাদের উপরে এসে পড়ো, কারণ প্রভুর মহান দিন এসে গেছে। আমরা তাকে দেখতে পারি না, কারণ তিনি এত উজ্জ্বল, তিনি এত গৌরবের, আমরা দেখতে পাচ্ছি না, আমরা ভয় পাচ্ছি। পর্বতগণ আমাদের উপরে এসে পড়ো, কিন্তু পর্বতগণ তাদের উপরে এসে পড়বে না। লেখা রয়েছে মৃত্যু পালিয়ে যাবে তাদের থেকে। তারা মরতে চাইবে কিন্তু মরতে পারবে না, কারণ সেই দিন প্রত্যেককে ফেস করতে হবে, প্রত্যেককে সেই দিনের মুখোমুখি হতে হবে। হালেলুয়া! আজকে আপনি আমি আনন্দিত, কারণ যখন সেই দিন আমরা মুখোমুখি হব, আমরা আনন্দিত হব, কারণ যিশুকে, যাকে পৃথিবীতে আমরা বিশ্বাস করেছি না দেখে, তাকে আমরা মুখোমুখি সেই দিন দেখতে চলেছি। হালেলুয়া! হালেলুয়া! আর এর থেকে বড় আনন্দের বিষয় কিছু নেই। যখন আমরা না দেখে এই পৃথিবীতে আরাধনা দিচ্ছি, ও কত অসাধারণ হবে যখন তাকে আমরা মুখোমুখি দেখব। তখন ঈশ্বর প্রমাণ করবেন, হে আমার সন্তান, তুমি আমাকে বিশ্বাস করে না দেখে আরাধনা দিয়েছো, আর এখন তুমি আমাকে দেখতে পাচ্ছ, ধন্য তুমি।
যে আমাকে না দেখে বিশ্বাস করে। হালেলুয়া। হালেলুয়া। আমি বলতে চাই সেই প্রভু যিশুকে যখন আমরা না দেখে আরাধনা দিচ্ছি, তাকে আমরা যখন দেখতে পাচ্ছি না, তবু আমরা বিশ্বাসে পথ চলছি, বিশ্বাসে তাকে ধরে রেখেছি, বিশ্বাসে তার প্রচার করছি, বিশ্বাসে তার কথা লোকদেরকে বলি, বিশ্বাসে আরাধনা করি, বিশ্বাসে লোকদেরকে উৎসাহিত করি, সেই বিশ্বাস আমাকে পৌঁছে দেবে স্বর্গরাজ্যে, যাকে আমি মুখোমুখি দেখতে চলেছি, যাকে আমি পৃথিবীতে বিশ্বাস করেছি। হালেলুয়া। হালেলুয়া। এর থেকে আনন্দের আর কি হতে পারে বিশ্বাসী? এখানে বলছে যে সেই দিন প্রত্যেকটা মানুষ তাদের চিন্তা ভাবনার জবাব দেবে। প্রত্যেকটা কথা যা মানুষের পৃথিবীতে চিন্তা করেছে, প্রত্যেকটা ব্যবহার যা আমরা করেছি, সমস্ত কিছুর হিসাব সেখানে দিতে হবে। আমি জানি হিসাব কেউ এড়াতে পারবে না। সেই জন্য আমাদের কাছে সুযোগ আছে, যদি আমাদের সমস্যা রয়েছে, যদি আমার জীবনে পাপ থাকে, যদি আমার জীবনে কোনো অপরাধ থাকে, ঈশ্বরের কাছে ইমিডিয়েটলি আসা এবং বলা, প্রভু তুমি আমাকে ক্ষমা করো। ও অপেক্ষা করতে আমরা বছরে একবার গিয়ে পাপ স্বীকার করার জন্য কাঠ গড়ায়। প্রিয় বিশ্বাসী, পাপ স্বীকার আপনি ইমিডিয়েটলি এখনই এখানে দাঁড়িয়ে প্রভুর কাছে করতে পারেন। পাপ স্বীকারের কোনো সময় হয় না, পাপ স্বীকারের কোনো জায়গা হয় না। পাপ স্বীকারের জন্য শুধু হৃদয়ের দরকার পড়ে। হালেলুয়া। হালেলুয়া। পাপ স্বীকারের জন্য শুধু পজিটিভ সেন্স আমাদের দরকার পড়ে। পাপ স্বীকারের জন্য নম্রতার প্রয়োজন পড়ে। বছরে একটা দিনের জন্য অপেক্ষা করার প্রয়োজন পড়ে না। নম্রতা ঈশ্বরের সামনে, প্রভু ক্ষমা করো আমাকে। পবিত্র আত্মা এক বছরের জন্য অপেক্ষা করে না। পবিত্র আত্মা ইমিডিয়েটলি আমাদেরকে বলেন, ইট ইজ রং, এটা ভুল, অনুতপ্ত হও। ইমিডিয়েটলি আপনি যখন অনুতপ্ত হন, ঈশ্বরের চরণে আসেন, চোখে জল ফেলেন, প্রভু তার রক্ত দিয়ে আপনাকে ধুয়ে দেন। হালেলুয়া। আচ্ছা, আমি বলতে চাই সেই প্রভুদের প্রভু, রাজাদের রাজা, হালেলুয়া, তিনি হিসাব নিতে চলেছেন প্রত্যেকটা মানুষের। হবকুক, যদি সময় থাকে আমরা করি, হবকুক 2:11, সেখানে বলছে ভিত্তির মধ্য হইতে, 2:11, ভিত্তির মধ্য হইতে, শুনবেন, ভিতের মধ্য থেকে প্রস্তর বা পাথর কাঁদবে, ও কাঠের মধ্য থেকে বর্গা তার উত্তর দেবে। এখানে বলছে ভিতের মধ্য দিয়ে পাথর কাঁদবে, কারণ সেখানে রক্তপাত হয়েছে, সেখানে খুন হয়েছে, সেখানে নৃশংস হত্যা হয়েছে। সেখান থেকে পাথর চিৎকার করে বলবে, এই ব্যক্তিটা এই কাজ করেছে, এই ব্যক্তিটা এই কাজ করেছে, এই ব্যক্তিটা এই কাজ করেছে, এই ব্যক্তিটা হত্যা করেছে, এই ব্যক্তিটা এই কাজ করেছে। এমনকি পৃথিবীর বস্তুগত জিনিসও ঈশ্বরের সামনে সাক্ষ্য দেবে, ঈশ্বর আপনার সৃষ্টি, এই ব্যক্তি এই কাজ করেছে। হালেলুয়া। আমি বলতে চাই, তখন বাইবেলে লেখা রয়েছে যে ঈশ্বর আকাশকে ডাকবেন সাক্ষ্য নেবার জন্য, ঈশ্বর পৃথিবীকে ডাকবেন সাক্ষ্য নেবার জন্য, যে আমি কি করেছি এই পৃথিবীর বুকে। তারা আমাদের পাশে দাঁড়াবে, তারা আসবে এবং তারা সাক্ষ্য দেবে যে এই ব্যক্তিটা এই এই কাজ করেছে। আমি বলতে চাই, কেউ আমরা হিসাবে রাখতে পারি না। এমনকি মানুষের দু চোখ এড়ালেও, বাইবেল বলছে দেওয়ালেরও কান আছে। অনেক সময় আমার মানুষে বলে থাকে দেওয়ালেরও কান আছে। এটা কথার কথা নয়, এটা বাস্তব। কথার কথা না, এটা বাস্তব। যে কথা মুখ থেকে আমি বের করেছি, হাওয়ায় সেই কথা ছড়িয়ে গেছে। ঈশ্বর সেই কথাকে তুলে নিয়ে আসবেন বিচারের জন্য। আমি বলতে চাই, আমরা যা যা বলি মুখে, আমরা যা যা করি, আমরা যা যা ভাবি, সমস্ত কিছুর হিসাব এবং রেকর্ড রয়েছে। হালেলুয়া। হালেলুয়া। সেই ঈশ্বর যিনি আমাদের হিসাব রাখেন, তিনি বলছেন, আমি আজই তোমাকে ক্ষমা করব, আমি আজই তোমার পাপকে ধুয়ে দেবো। বাইবেল বলছে, তোমার পাপ যদি রক্তের মতো রাঙা হয়, আমি ধুয়ে তুষারের মতো সাদা করে দেবো। যদি তোমার পাপ পাহাড়ের সমান হয়, আমি তাকে নিয়ে সমুদ্রে ফেলে দেবো, আর সেটাকে কেউ খুঁজে পাবে না কখনো। হালেলুয়া। যদি আমরা অনুতপ্ত হই, যদি আমরা অনুতপ্ত হই, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, ঈশ্বর যিশু বিশ্বস্ত আর ধার্মিক, তিনি আমাদের পাপ ক্ষমা করবেন। হালেলুয়া। তিনি আমাদের পাপ ক্ষমা করবেন। কত অসাধারণ! যত অন্যায় বিচার হয়েছে এই পৃথিবীর বুকে, যত অন্যায় বিচার হয়েছে এই পৃথিবীর বুকে, সমস্ত কিছুকে ঠিক করা হবে সেই দিনে, যেদিন ঈশ্বর বিচার করতে চলেছেন। গীত সংহিতা 34 গীত, সেখানে বলছে, দুষ্টতা দুর্জনকে সংহার করবে। 34 গীত, দুষ্টতা দুর্জনকে সংহার করবে, ধার্মিকের বিদ্বেষীগণ, যারা ধার্মিককে ঘৃণা করে তারা দোষীকৃত হইবে। হালেলুয়া। যারা ধার্মিককে ঘৃণা করে, সেই দুষ্টরা সেই দিন দোষীকৃত হইবে, তারা ঈশ্বরের কাছে পার পাবে না। আবার গীত 1 গীত, সেখানে বলছে, 1 গীত 4 পদ, সেখানে বলছে, দুষ্টরা সেই দিন বায়ু চালিত তুষের ন্যায়, যেমন হাওয়া আসলে তুষ উড়ে যায়, হাওয়া আসলে খড়কুটো যেমন উড়ে যায়, দুষ্টরা ঠিক সেই রকম সেই দিনে ঈশ্বরের সামনে দাঁড়াতে পারবে না। এখানে বলছে 1:6, আবার বলছে 1 অধ্যায় 6 পদ, গীত সংহিতা 1:6, দুষ্টদের পথ বিনষ্ট হবে। দুষ্টদের পথ বিনষ্ট হবে। দুষ্টদের পথ স্থির থাকবে না, দুষ্টরা দাঁড়াতে পারবে না, তাদের পথ শেষ হবে, বিনষ্ট হবে। সেই দিন অনেকের কাছে আশাহীন, ভয়ঙ্কর হবে। যারা জগতের উপরে ভরসা রেখেছে, যারা নিজেদের অর্থের উপরে, যারা নিজেদের জ্ঞানের উপরে বিশ্বাস করেছে, ঈশ্বরকে মানেনি,
ঈশ্বর বলে কেউ নেই বলেছে। যারা ঈশ্বরকে বিশ্বাস করেনি, যারা ঈশ্বর বিহীন জীবন যাপন করেছে, শুধু টাকার পিছনে দৌড়েছে, শুধু চাকরির পিছনে দৌড়েছে, শুধু অর্থের পিছনে দৌড়েছে, শুধু সংসার করেছে, কিন্তু ঈশ্বরকে মানেনি, তাদের কাছে সেই দিন আশাহীন হবে, ভয়ঙ্কর দিন হবে, ভরসাহীন হবে। কিন্তু অনেকের কাছে সেই দিন আশার দিন হবে যারা ঈশ্বরকে মেনেছে, যারা ঈশ্বরকে মেনেছে। অনেকের কাছে আশার দিন যারা অনেক কিছু হারিয়ে ফেলেছে, সেই দিন তারা ফিরে পাবে। অনেকের কাছে সেই দিন হবে আশার দিন যাদের থেকে অনেক কিছু কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে সেই দিন ডবল ফিরে দেওয়া হবে। ধার্মিকদের কাছে সেই দিন হবে হাসির দিন, অধার্মিকদের কাছে কান্নার। অনেকের কাছে সেই দিন হবে সুখের দিন, যাদের সুখ এই পৃথিবীতে নষ্ট হয়েছে, অথচ তারা ঈশ্বরকে বিশ্বাস করে, ঈশ্বর তাদের সেই সুখের দিনগুলোকে ফিরিয়ে দিতে চলেছেন। সেই সমস্ত ধার্মিকরা যারা পৃথিবীতে চোখের জল ফেলেছে, ঈশ্বর তাদের চোখের জল মুছিয়ে হাসি দিতে চলেছেন সেই দিন যারা ধার্মিকরা আঘাত পেয়েছে, তারা সেদিন আরাম পাবে। যে ধার্মিকরা আঘাত পেয়েছে পৃথিবীর বুকে, তারা আরাম পাবে। সেই দিন ধার্মিকদের সুখের দিন, কিন্তু অধার্মিকদের দুঃখের দিন। আমি বলতে চাই, সেই দিনে ঈশ্বর সমস্ত কিছু ঠিক করবেন, হিসাব নিকাশ পরিষ্কার, খাতা কলমে সমস্ত কিছু হিসাব পরিষ্কার করা হবে। হালেলুয়া। এখানে বলছে 4 অধ্যায়, মালাকি 4 অধ্যায়, কিন্তু তোমরা, আমরা দুষ্টদের কথা শুনলাম, অনেক কিছু হবে, কিন্তু তোমরা, এখানে তোমরা কারা? তোমরা, আমরা কারা? আমরা কারা? ও আমরা বিশ্বাসীরা। বাইবেল বলছে আমরা বিশ্বাসী যারা যিশুর রক্তে সূচি হয়েছে। কারা বিশ্বাসী? যারা যিশুর মৃত্যুকে বিশ্বাস করেছে। কারা বিশ্বাসী? যারা যিশুর রক্তে সূচি হয়েছে, যারা যিশুকে প্রভু বলে বিশ্বাস করেছে। যোহন 1 অধ্যায় 12 পদে সেখানে বলেছে, কিন্তু যতজন যিশুকে বিশ্বাস করলো এবং স্বীকার করলো, তিনি তাদেরকে ঈশ্বরের সন্তান হবার অধিকার দিলেন, যারা তাকে গ্রহণ করলো। হালেলুয়া। আজকের আপনি আমি ঈশ্বরের সন্তান, যারা ঈশ্বরকে বিশ্বাস করি। কারা তারা? যারা প্রভু যিশুকে বিশ্বাস করে ঈশ্বরের সন্তান হবার অধিকার পেয়েছে। কারা তারা? যারা এই পৃথিবী থেকে কৃত, ঈশ্বর যাদেরকে পয়সা দিয়ে নয়, কিন্তু নিজের রক্ত দিয়ে প্রভু যিশু কিনে নিয়েছেন, তারাই হচ্ছে সেই তারা। এখানে বলছে তারা সেদিন সেখানে দাঁড়াবে, তারা আশীর্বাদ পাবে, তাদের উপর ধার্মিকতা সূর্য উঠবে। কারা এই বিশ্বাসীরা? প্রকাশিত বাক্য 11 অধ্যায় 18 পদ, আমি আশা করি আপনারা অনেকে লিখছেন। প্রকাশিত 11:18 সেখানে বলছে, ক্ষুদ্র মহান সবাই যারা প্রভু যিশুর নামকে ভয় করে, সেই দিন ঈশ্বরের সামনে দাঁড়াবে, যিশুর সামনে। ক্ষুদ্র মহান সবাই যারা প্রভু যিশুর নামকে ভয় করে, তারা সেদিন সেখানে দাঁড়াবে। দেখুন এখানে বলছে, কিন্তু তোমরা যে আমার নামকে ভয় করিয়ে থাকো। ঈশ্বরের সন্তানরা প্রভু যিশুর নামকে ভয় করে, ঈশ্বরের নামকে ভয় করে, ঈশ্বরের নামকে ভয়ের সাথে নেয়। এই ভয় কি ভয়? কি ভয়ের কথা বলছে? কিন্তু এখানে যে ঈশ্বর ভয়ের কথা বলা হয়েছে, এই ঈশ্বর ভয় হচ্ছে শ্রদ্ধাপূর্ণ ভয়। শ্রদ্ধাপূর্ণ ভয়, এই ভয় হচ্ছে ঈশ্বরকে শ্রদ্ধা করবার ভয়। যে যাকে ভক্তি করে সে তাকে ভয় করে। যদি আমরা ঈশ্বরকে ভক্তি করি, আমরা ঈশ্বরকে ভয়ও করি, কারণ তিনি ন্যায় বিচারক। আমরা ঈশ্বরকে ভয় করি কারণ তিনি পবিত্র। এমন নয় তিনি আমাদেরকে মেরে ফেলবেন, না না না। আমাদের ঈশ্বরকে আমরা ভয় করি এই কারণে, কারণ তিনি অনেক মহান। আমরা ঈশ্বরকে ভয় করি এই ভেবে নয় যে তিনি আমাদেরকে শাস্তি দেবেন, না। আমরা ঈশ্বরকে ভয় করি এইরকম যে তার নাম সমগ্র পৃথিবীতে অনেক মহান। তিনি মহান ঈশ্বর, সেই জন্য ভয়ের সাথে তাকে আমরা আরাধনা দিই। আমরা ঈশ্বরকে যেমন তেমন ভাবে আরাধনা দিই না। আমরা ঈশ্বরকে ভয়ের সাথে গৌরব করি, ঈশ্বরকে ভয়ের সাথে আরাধনা দিই, ঈশ্বরকে ভয়ের সাথে আমরা ভালোবাসি। এটা ভয় মিশ্রিত শ্রদ্ধা। হালেলুয়া। শ্রদ্ধা, যেখানে শ্রদ্ধা আছে সেখানে ভয়ও আছে। বাইবেল বলছে যে ঈশ্বর ভয় জ্ঞানের আরম্ভ। হালেলুয়া। এই ভয় হচ্ছে জ্ঞানের শুরু। যে ঈশ্বরকে মানে, যে ঈশ্বরকে ভয় করে, সে জ্ঞান লাভ করে। কি লাভ করে? জ্ঞান লাভ করে। যে ঈশ্বরকে ভয় করে না, তার জীবনে কি রয়েছে? মূর্খতা রয়েছে। ঈশ্বর ভয় জ্ঞানের শুরু, ঈশ্বর ভয়হীনতা মূর্খতার আরম্ভ, মূর্খামি শুরু। যারা ঈশ্বরকে ভয় করে তারা নিজেকে আলাদা করে জগৎ থেকে, তারা নিজেকে আলাদা করে জগতের মায়া থেকে, জগতের অর্থ লালসা থেকে, জগতের লোভ থেকে, পাপ থেকে নিজেকে আলাদা করে। এটা হচ্ছে ঈশ্বর ভয়। গীত সংহিতা 34 নয়, গীত 34 নয়, হে তাহার পবিত্রগণ সদাপ্রভুকে ভয় করো। হে তাহার পবিত্রগণ সদাপ্রভুকে ভয় করো, কেননা তাহার ভয়কারীদের অভাব হয় না। ঈশ্বরের পবিত্রগণ ঈশ্বরকে ভয় করো, কারণ তার ভয়কারীদের কি হয় না? অভাব হয় না।
যারা ঈশ্বরকে ভয় করে তারা জগৎকে ভয় করে না, তারা জগৎ ও পাপের দাসত্ব স্বীকার করে না কখনো। আর সেখানে বলছে যারা ঈশ্বরকে ভয় করে, তোমরা যারা ঈশ্বরের নামকে ভয় করে থাকো, তোমাদের প্রতি ধার্মিকতার সূর্য উদিত হবে। তোমাদের প্রতি ধার্মিকতার সূর্য উদিত হবে। ধার্মিকতার সূর্য কি? সেই ধার্মিকতার সূর্য, তোমাদের উপরে ধার্মিকতার সূর্য উঠবেন। কে সেই ধার্মিকতার সূর্য? বাইবেল বলছে যিশু হচ্ছেন সেই ধার্মিকতার সূর্য। যিশু হলেন সেই ধার্মিকতার সূর্য। যারা সেই ধার্মিকতার পথে চলে তাদের উপরে যিশু উদিত হবেন। যারা যিশুকে মানে তাদের উপরে যিশু উদিত হবেন। তিনি আসবেন মেঘ রথে করে, বাইবেলে লেখা রয়েছে তিনি আসবেন জগতের বিচার করতে, তিনি আসবেন দূত বাহিনীর সঙ্গে নিয়ে, তিনি আসবেন অনেক আওয়াজের সাথে, তুরির ধ্বনির সাথে, স্বর্গদূতদের আওয়াজের সাথে তিনি আসতে চলেছেন। তিনি আসবেন তার সন্তানদেরকে এই পৃথিবীতে স্থাপন করার জন্য। তিনি আসবেন এই পৃথিবীতে রাজত্ব করার জন্য। তিনি রাজা হয়ে আসবেন, আর আমরা যারা তাকে বিশ্বাস করি আমরা তার প্রজা। হালেলুয়া। আমরা রাজত্ব করব 1000 বছর এই পৃথিবীর বুকে। 1000 বছর পৃথিবীর বুকে আমরা রাজত্ব করব। তিনি কাদেরকে দেবেন সেই রাজত্ব? কাদেরকে দেবেন সেই রাজত্ব? বিশ্বাসীদেরকে, যারা যিশুকে মানে। ও তাদেরকে রাজত্ব দেবেন। আপনি আমি রাজত্ব করবো প্রভুর সাথে। আমরা রক্ত মাংসের দেহ নিয়ে থাকবো না, স্বর্গীয় দেহ নিয়ে রাজত্ব করব, ঠিক স্বর্গদূতের মতো। হালেলুয়া। আমরা যিশাইয় 30 অধ্যায় 26 পদে বলছে, যিশাইয় 30:26, সেখানে বলছে আর সেই দিন সদাপ্রভু আপন প্রজাদের ভগ্ন অবয়ব জোড়া দিবেন ও প্রভাতজাত ক্ষত সুস্থ করবেন। সেই দিন চন্দ্রের দীপ্তি সূর্যের দীপ্তির মতো হবে এবং সূর্যের দীপ্তি সপ্তগুণ অধিক, অর্থাৎ সপ্ত দিবসের দীপ্তির সমান হবে। এখানে বলছে সেই দিন, যেদিন প্রভু যিশু আসতে চলেছেন, সেই দিন সদাপ্রভু আপন প্রজাদের ভগ্ন অবয়ব, যেখানে যেখানে ভেঙে গেছে সেখানে তিনি কি করবেন? জোড়া লাগাবেন। প্রহাতজাত ক্ষত, যাদেরকে আঘাত করা হয়েছে, ঈশ্বরের সন্তানদেরকে যাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, যাদেরকে দুঃখ দেওয়া হয়েছে, তাদের ক্ষতকে তিনি কি করবেন? তাদের ক্ষতকে তিনি সুস্থ করবেন। আর বলছে সেই দিন চন্দ্রের সূর্যের আলো, এখানে সেখানে বলছে চাঁদের আলো সূর্যের আলোর মতো হয়ে যাবে, আর সূর্যের আলো 7 গুণ বেড়ে যাবে। এখানে সেই সূর্য কে? সেই সূর্য স্বয়ং যিশু খ্রিস্ট, সেই সূর্য স্বয়ং ঈশ্বর, সেই সূর্য তিনি। হালেলুয়া। কারণ প্রকাশিত বাক্যে বলছে আমি আর চন্দ্র দেখতে পেলাম না, আমি আর সূর্য দেখতে পেলাম না, কারণ সেখানে চন্দ্র কিংবা সূর্যের প্রয়োজন নেই, কারণ ঈশ্বরের জ্যোতি সেখানে যথেষ্ট। হালেলুয়া। আমি বলতে চাই যখন যিশু আমাদের উপরে উদিত হবে, যখন যিশু আমাদের উপরে আসবেন, যখন ধার্মিকরা বসে আছে প্রভুর জন্য, আর প্রভু যখন আসবেন তখন তাদের মধ্যে যে কষ্ট ছিল, যে দুঃখ ছিল, যে ক্ষত ছিল, যে ব্যথা ছিল, যে অন্ধকার ছিল, সে সমস্ত কিছু দূরে চলে যাবে। প্রভুর আলোয় তারা আলোকিত হবে। হালেলুয়া। সেই ধার্মিকতার সূর্য আমাদের উপরে উদিত হবে, আমরা যারা ঈশ্বরের নামকে ভয় করি। হালেলুয়া। অধার্মিকরা বৃদ্ধি পাচ্ছে, সত্যের কোনো স্থান নেই এই পৃথিবীর বুকে, তখন প্রভু যিশু তার ধার্মিকতার সূর্য উঠাবেন তাদের দিকে। যে ঈশ্বরের লোকদের দিনও অন্ধকারের মতো হয়ে গিয়েছিল, মনে হচ্ছে যে ঈশ্বর কি ন্যায় বিচার করছেন না, মনে হচ্ছে ঈশ্বরকে মুখ তুলে তাকাচ্ছেন না, মনে হচ্ছে আমি যেন পৃথিবীর এক কোণে পড়ে আছি, তাদের প্রত্যেকের উপরে সেই ধার্মিকতার সূর্য উঠবে। তাদের সমস্ত মনের ক্ষতকে প্রভু যিশু দূর করবেন, তাদের শরীরের ক্ষতকে, ব্যথাকে প্রভু যিশু দূর করবেন। যাদেরকে আঘাত করা হয়েছে যিশু সেখানে মলম লাগিয়ে দেবেন। হালেলুয়া। তিনি আশীর্বাদ করবেন। আপনার দুঃখ, আপনার কষ্ট চিরস্থায়ী নয়। আপনার দুঃখ, আপনার কষ্ট চিরস্থায়ী নয়। আজকের বিশ্বাসীরা কাঁদছে, কিন্তু কালকে তারা হাসবে। আজকের বিশ্বাসীরা যদি দুঃখ করছে, কালকে তারা আনন্দ করবে। আজকের বিশ্বাসীরা যদি চোখের জল ফেলছে ঈশ্বরের সন্তানরা, কালকে তারা ঈশ্বরের রাজ্যে আনন্দে নাচানাচি করবে। এখানে বলছে হালেলুয়া। যেমন সেই বাছুর যেমন জন্মানোর পরে তারা লাফালাফি করে, ঠিক তেমনই ঈশ্বরের সন্তানরা লাফালাফি করবে। তাদের সমস্ত দুঃখ কষ্টকে তিনি তুলে নেবেন। হালেলুয়া। পৃথিবীর বুকে ঈশ্বরের সন্তানদের অনেক কষ্ট আছে। জাস্ট কিছু সপ্তাহ আগে, 2-3 সপ্তাহ আগে মণিপুরের একজন মহিলা, মণিপুরের একটা মেয়ে, যিনি কলকাতায় নিউ টাউনে নার্সিং কলেজের টিচার। ঘটনাক্রমে সেই মহিলা, সেই টিচার আমাদের চার্চে আছে নিউ টাউনে, এবং কথার মধ্যে যখন আমরা কথা বলতে শুরু করি, মণিপুরের ঘটনার কথা উনি বলতে শুরু করেন। আর উনিও সেই সমস্ত মণিপুরে যারা অত্যাচারিত হয়েছে তাদের মধ্যে একজন। সেই মহিলা বলছে, সেই টিচার বলছে
যে মণিপুরের ঘটনার ফলে সে তার নিজের কাকাকে এবং বন্ধুকে হারিয়েছে। তার কাকাকে পিটিয়ে মারা হয়েছে, খুন করা হয়েছে, এবং বন্ধুকে, খুব কাছের একজন বন্ধুকে, তাকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গলা কেটে দেওয়া হয়েছে। আর বলছে যে যখন সেই ঘটনাগুলো ঘটে, এটা আমাদের কাছে একটা দুঃস্বপ্ন। সে মহিলা বলছে আমি কলকাতায় এখন রয়েছি, আমি জানি না আমার আর লোকগুলো কোথায় আছে। উনি বলছেন যে আমরা মণিপুর থেকে বেরিয়ে গিয়ে যে যার মতো আমরা ছড়িয়ে ছিটিয়ে গেছি সারা ভারতবর্ষে, কেউ এখানে, কেউ ওখানে, কেউ সেখানে, আমরা শুধু ফোনে ফোনে যোগাযোগ রেখেছি। আর তিনি বলছেন যে আমরা মণিপুরে আমাদের যে বসতি থেকে শুরু করে ঘর বাড়ি হারিয়েছি তো হারিয়েছি, আমাদের কোনো সার্টিফিকেটও বেঁচে নেই, কোনো প্রমাণপত্র নেই আমরা এই দেশের নাগরিক কিনা, সমস্ত কিছু পুরো ছাই হয়ে গেছে। সেই মহিলা বলছেন যে এমন একটা সময় এসেছিল মণিপুরে অত্যাচার চলতে চলতে যে আমাদের চোখের জল শুকনো হয়ে গেছিল। সে মহিলা বলছে, সে টিচার বলছে যে আমরা সেখান থেকে, আমার বাবা আমাকে টেনে নিয়ে যাচ্ছে, আমাকে গাড়িতে তুলছে, এবং আমরা বুঝতে পারছি না যে আমরা স্বপ্ন দেখছি না এটা সত্যি, আমাদের জীবনে এরকম ঘটনা ঘটছে। বলছে আমরা চোখের সামনে দেখছি বিশ্বাসীদেরকে, যারা খ্রিস্ট বিশ্বাসী, চার্চের লোক পাস্টারকে পুড়িয়ে মারা হচ্ছে চোখের সামনে। সে মহিলা বলছে, আর তিনি বলছেন যে এটা আমাদের কাছে একটা দুঃস্বপ্ন। তারপরে তিনি বললেন যে এত কিছু ঘটনার পরেও মণিপুরের যাদের উপরে ঘটনা ঘটেছে, সেই কুকি, মেইতেইরা অত্যাচার করেছে কুকিদের উপরে, সেই কুকি জাতিরা অনুভব করেছে যে ঈশ্বর তাদেরকে এই সময় এক করছেন। তারা অনুভব করেছে যে বিশ্বাসীরা অনেক শিথিল হয়ে গেছিল, তারা ঠান্ডা হয়ে গেছিল। কিন্তু এই অত্যাচার আসার ফলে, এত হত্যা, খুন, চাচ পুড়ি দেওয়ার, পাঁচটা থেকে মারার ফলে, এত 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 খুন খারাপের পরে তারা অনুভব করেছে যে তাদের মধ্যে একটা নতুন উদ্যম, একটা নতুন উদ্দীপনা এসেছে, সবাই এক হয়ে যেন ঈশ্বরের আরাধনা করে। হালেলুয়া। আর তিনি বলছেন, সেই মহিলা বলছে যে জঙ্গলে যারা পালিয়ে গেছে, কিছু ভিডিও আমিও দেখেছি, জঙ্গলে যারা পালিয়ে গেছে, তারা যেখানে যেখানে পালিয়ে গেছে, তারা জঙ্গলে হাঁটু গেড়ে ঈশ্বরের কাছে চোখের জল ফেলে প্রার্থনা করছে। তারা ডিনোমিনেশন মানেনি, চার্চ মানেনি, সবাই একসঙ্গে হাঁটু গেড়ে ঈশ্বরের আরাধনা করছে আর প্রার্থনা করছে তাদের সেই ঘটনার জন্য। হালেলুয়া। আমি বলতে চাই, ঈশ্বর যারা হারিয়েছে আজকে তাদের প্রিয়জনদেরকে, যারা হারিয়েছে তাদের লোকদেরকে, যারা হারিয়েছে, অনেকে হাত নেই, অনেকে পা নেই, অনেকে আহত হয়েছে খারাপ ভাবে, অনেকে তাদের নিজেদের লোকদেরকে হারিয়েছে, ঘর হারিয়েছে, বাড়ি হারিয়েছে, জমি হারিয়েছে, ঈশ্বর তাদের প্রত্যেককে সমস্ত কিছু ডবলের ডবল ফিরিয়ে দিতে চলেছেন। হালেলুয়া। ঈশ্বর তাদের সবাইকে ফিরিয়ে দিতে চলেছেন। যারা নিজেদের লোকদেরকে হারিয়েছে বিশ্বাসের কারণে, তারা তাদেরকে স্বর্গে খুঁজে পেতে চলেছে সেখানে গিয়ে। আমি বলতে চাই, এই পৃথিবীতে আমাদের শত্রুরা আমাদের থেকে কোনো কিছু কেড়ে নিতে পারে না। এই পৃথিবীতে আমাদের শত্রু আমাদের কোনো কিছু কেড়ে নিতে পারবে না। এই জগৎ আমাদের থেকে কোনো কিছু কেড়ে নিতে পারে না, কারণ এই জগতের কাছে আমরা মৃত। কি কেড়ে নেবে আমাদের থেকে? কি আছে আমাদের কাছে কেড়ে নেবার? শুধু আছে এই জীবনটা। তাও বাইবেল বলছে, যারা তোমার শরীরকে হত্যা করে তাদেরকে ভয় করো না, তাকেই ভয় করো যিনি শরীর এবং আত্মা উভয়কেই নরকে ফেলে নষ্ট করতে পারেন, সেই ঈশ্বরকে। হালেলুয়া। আজকে আমি বলতে চাই, বিশ্বাসীরা এই পৃথিবীতে কিছু হারায় না, কারণ বিশ্বাসীদের হারানোর কিছু নেই এই পৃথিবীতে। হ্যাঁ, জগতের লোকদের হারানো অনেক কিছু আছে, টাকা পয়সা হারানোর আছে, চাকরি হারানোর আছে, প্রিয়জনদেরকে হারানোর আছে, ঘর বাড়ি হারানোর আছে, তাদের মধ্যে অনেক ভয় আছে, কিন্তু ঈশ্বরের সন্তানদের হারানোর কিছু নেই, কারণ অলরেডি আমরা হারিয়েছি এবং যিশুতে নিজেকে আমরা খুঁজে পেয়েছি। হালেলুয়া। বিশ্বাস, এই বিশ্বাস আমাদের মধ্যে থাকা দরকার। প্রথম শতাব্দীর বিশ্বাসীরা, বাইবেলের বিশ্বাসীরা যারা সেই সময় ছিল, তারা নিজেদের ধন সম্পত্তি যা কিছু ছিল তারা বিক্রি করে দিয়েছিল। বাস্তব, তারা বিক্রি করে দিয়েছিল। যাদের ঘর ছিল, ঘরও বিক্রি করে দিয়েছে, দিয়ে টাকা পয়সা নিয়ে গিয়ে মণ্ডলীতে দিয়ে দিয়েছে। প্রেরিতদের চরণে লেখা আছে, প্রেরিতদের কাছে, যিশু শিশুদের পায়ের কাছে নিয়ে গিয়ে তারা রেখে দিত। কেন? এটা বোঝানোর জন্য যে পৃথিবীতে আমার কিছু নেই। তাদের মধ্যে এত উদ্দীপনা ছিল। আমি বলতে চাই, আজকের ঈশ্বরের সন্তানদের জীবনে সেই উদ্দীপনা দরকার। আমি বলছি না ঘর বাড়ি বিক্রি করতে, কিন্তু ঈশ্বর আপনাকে এমন ভাবে দেখতে চান যেন এই পৃথিবীতে আপনার কিছু নেই। হালেলুয়া। প্রভু যিশু যদি পৃথিবীতে কিছু না থাকতে পারে, তিনি বলছেন আমার মাথা গোঁজার জায়গা নেই, আমার মাথা গোঁজার কোনো জায়গা নেই। প্রভু যিশু বলছেন শিয়ালের গর্ত আছে আর আকাশের পাখির বাসা আছে, কিন্তু আমার মাথা গোঁজার কোনো জায়গা নেই। যে জগৎকে বানিয়েছে, জগতে তার কোনো জায়গা নেই, তাহলে আমাদের জায়গা কি করে থাকতে পারে? হালেলুয়া। আমি বলতে চাই, প্রিয় বিশ্বাসী, যা কিছু আমাদের, সমস্ত কিছু ঈশ্বরের নামে।
সমস্ত কিছু ঈশ্বরের জন্য, যা কিছু আমাদের সমস্ত কিছু ঈশ্বরের জন্য। এই পৃথিবী থেকে আমরা কিছু নিয়ে যাবো না, শুধু একটাই জিনিস, আমার আত্মা যাবে আর ঈশ্বরের সাথে আমার সম্পর্ক যেটা পৃথিবীতে আমি মেনটেন করেছি সেটাই ওখানে থাকবে। হালেলুয়া। আমি বলতে চাই খ্রিস্ট বিশ্বাসীদের উপরে, খ্রিস্টানদের উপরে অত্যাচার দিন প্রতিদিন বাড়বে, এটা কমবে না। পাঞ্জাবে রিসেন্টলি একটা পাস্টারকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, গুলি করে মারা হয়েছে। তার দুই ছেলে, সেই পাস্টারের দুই ছেলে, ছোট ছোট বাচ্চা, তারা সেই পাস্টারকে হত্যা করা হয়েছে। সেই ছেলেরা যখন বড় হবে তার কি আর পাস্টার হতে চাইবে? তারা দেখেছে তার চোখের সামনে বাবাকে মরতে। পাঞ্জাবে হত্যা করা হয়েছে। এমন কিছু কিছু ঘটনা যেগুলো কখনো খবরে আসে না। আমি বলতে চাই, খবরে যেখানে কোনো ঘটনা নেই সেখানে ঘটনা তৈরি করা হয়, কিন্তু খ্রিস্টানদের উপরে যখন অত্যাচার করা হয় সেটা কোনো নিউজ চ্যানেলে আসে না, আর কখনো আসবেও না। শয়তান কখনো সেগুলোকে নিয়ে আসবে না, সেগুলো সবসময় গুপ্তই থাকবে। আমি বলতে চাই, সিক্রেটলি খ্রিস্টানদের উপরে অত্যাচার হয়। আপনি জানেন প্রত্যেকদিন কত খ্রিস্টানকে মারা হয় পৃথিবীতে? কয়েকটা হিন্দু সাধুকে মেরা কেউ মারুক, কোন মুসলিম মৌলানাকে মারুক, তাহলে আগুন জ্বলে যাবে। কিন্তু খ্রিস্টানদের উপরে যখন অত্যাচার করা হয় সবাই তখন সাইলেন্ট। আমি বলতে চাই, প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসীদের উপরে যা আঁচড় লাগছে, বাইবেল বলছে ইসরায়েল জাতিকে ঈশ্বর বলছেন যে ইসরায়েলকে স্পর্শ করে সে আমার চোখের মণিকে স্পর্শ করে। আমি বলতে চাই, প্রত্যেকটা বিশ্বাসী হচ্ছে ঈশ্বরের চোখের মণি। যখন ঈশ্বরের সন্তানকে কেউ স্পর্শ করে তখন ঈশ্বরের চোখের মণিকে স্পর্শ করে। আমি বলতে চাই, ঈশ্বর তো তাদেরকে ছাড়বেন না, ক্ষমা করে ঈশ্বর তাদেরকে যারা স্পর্শ করে, কিন্তু ঈশ্বরের চোখের মণিকে যারা স্পর্শ করে ঈশ্বর তাদেরকে তুলবেন একদিন এবং আশীর্বাদ করবেন। এই পৃথিবীতে যদি আমরা প্রাণ হারাই, স্বর্গে আমাদের জন্য অনেক মহা পুরস্কার থাকবে। হালেলুয়া। সেজন্য মৃত্যুকে কখনো ভয় করবেন না। একই কথা আমি আমার পরিবার করি, মৃত্যুকে আমরা যেন ভয় না করি। কে জানে কালকে আমাকে কে খুন করে দিতে পারে, কে জানে কালকে আমাকে কেউ শুট করতে পারে। রিসেন্টলি আমি যার সঙ্গে কাজ করি, তাদের যে চার্চ রয়েছে আমেরিকায়, সে ইয়াং পাস্টার, তার দুটো ছেলে রয়েছে, বাচ্চা, দুটো বাচ্চা একদম। বাইরে চার্চের আগে তারা প্রচার করে, বাইরে গিয়ে তারা প্রচার করে, মাইক ট্যাগ নিয়ে প্রচার করে, লোকদেরকে ইনভাইট করে চার্চে আসবার জন্য। প্রচারের সময় একটা লোক বাইক নিয়ে দাঁড়িয়ে তাকে পেছন থেকে শুট করে, মাথায় লাগে গুলি। সেই পাস্টারের মাথা লাগার পরে সঙ্গে সঙ্গে পড়ে যায়, তাকে হসপিটালাইজ করা হয়। ডাক্তার বলেছে বাঁচবে না, কিন্তু ঈশ্বরের করুণায় সে বেঁচে গেছে। কিন্তু অপারেশন করা সম্ভব হয়নি। গুলি, বন্দুকের গুলি, বুলেট এখনো তার মাথায় রয়েছে। ডাক্তার বলছে এটা অপারেশন করা সম্ভব নয়। বুলেট মাথায় আছে কিন্তু তার ব্রেনে কোনো এফেক্ট হয়নি, এখন সম্পূর্ণ সুস্থ রয়েছে। আমি বলতে চাই, ঈশ্বরের সন্তানদের উপরে যখন অত্যাচার করা হয়, ঈশ্বর তাদেরকে দ্বিগুণ, তৃতীয়গুণ, চতুর্গুণ তিনি ফেরত দিতে চলেছেন। তাদের যারা যা কিছু পৃথিবীতে আমরা হারাই, ঈশ্বর স্বর্গে সমস্ত কিছু আমাদেরকে ফেরত দিতে চলেছেন, তিনি আশীর্বাদ করতে চলেছেন। যদিও সাইলেন্টলি খ্রিস্টানদের উপর অত্যাচার করায়, বিশ্বাসীদের উপর অত্যাচার করে, ঈশ্বর তাদের ক্ষতকে একদিন মিটিয়ে দেবে। আসানসোলের ঘটনা, এক মহিলা বিশ্বাসী, কনভার্টেড, হিন্দু থেকে খ্রিস্টান হয়েছে, প্রার্থনা থেকে ফেরার পথে রাত হয়ে গেছিল এবং একা প্রার্থনা থেকে ফেরার পথে তাকে গণধর্ষণ করা হয়। সেই মহিলা যখন তাকে সাজেশন দেওয়া হয় কেস ফাইল করার জন্য, সেই মহিলা বলছে আমার কাছে কোনো পয়সা নেই, আমি কেস ফাইল করে কি করব? কেস যে আমি করব, আমি যেটা ফাইল করব কেস তো আমাকে চালাতে হবে, আমার পয়সা যাবে, কি করব? অনেক দিন হয়ে গেছে কোনো কেস তাদের বিরুদ্ধে হয়নি। যারা অত্যাচার করেছে, যারা এই মেয়েটাকে নিয়ে ছেলে খেলা করেছে, তারা ঘুরে বেড়াচ্ছে চোখের সামনে। কিন্তু এই মেয়ে মহিলা অত্যাচারিত হয়েছে। আমি বলতে চাই, ঈশ্বরের সন্তানরা যারা অত্যাচারিত হয়, আজকে আমি বলতে চাই শুধু ওই কেস নয়, অনেক জায়গা, অনেক রকম ঘটনা যেগুলো কখনো মানুষের চোখের সামনে আসে না, কিন্তু সেগুলো ঘটছে, ঈশ্বর সেগুলো দেখছেন। হালেলুয়া। আর ঈশ্বর তাদেরকে ফেরত দিতে, প্রত্যেকটা ক্ষতকে এখানে বলছে যে তিনি মিটিয়ে দিতে চলেছেন, প্রত্যেকটা ক্ষতকে তিনি বুঝিয়ে দিতে চলেছেন। ঈশ্বরের সন্তানদের ক্ষত যখন হয় শরীরে, ঈশ্বরের সন্তানদের ক্ষত যখন হয় হৃদয়ে, ঈশ্বরের সন্তানদের ক্ষত যখন হয় তাদের মনে, ঈশ্বর সমস্ত ক্ষতকে একদিন মিটিয়ে দেবে। হালেলুয়া, হালেলুয়া। সমস্ত বদনাম তিনি ঘুচিয়ে দেবেন, সমস্ত দুঃখকে তিনি মিটিয়ে দেবেন। প্রত্যেকটা ঈশ্বরের সন্তান যারা ঈশ্বরের নামের জন্য অত্যাচারিত, তাদের জন্য ততগুলো পুরস্কার স্বর্গে রাখা আছে। হালেলুয়া, হালেলুয়া। ততগুলো পুরস্কার স্বর্গে রাখা আছে। ঈশ্বরের লোকদের কাছে যখন সবকিছু অন্ধকার, ঈশ্বর তাদের কাছে আলো এবং সূর্যের আলোর মতো আলো হয়ে থাকে। এখানে বলছে গীত 91:14, সেখানে বলছে যে সে আমাতে আসক্ত
তোর জন্য আমি তাকে বাঁচাইবো, আমি তাকে উচ্চে স্থাপন করব, কারণ সে আমার নাম খ্যাত। হালেলুয়া। আপনারা জানেন সে আমাদের আসক্ত, তার জন্য আমি কি করব? তাকে বাঁচাবো। যে ঈশ্বরে আসক্ত, যে ঈশ্বরের সঙ্গে জুড়ে আছে, যে ঈশ্বরকে ভালোবাসে, ঈশ্বর তাকে বাঁচাবে এবং তাকে উঁচুতে রাখবেন, স্থাপন করবেন, কারণ সে তার নাম জেনেছে। যদি আমরা ঈশ্বরের নামকে জানি, ঈশ্বর কখনো আমাদেরকে নিচে নামতে দেবেন না। হ্যাঁ, মানুষ আমাদেরকে নিচে দাবিয়ে দিতে পারে, কিন্তু ঈশ্বর আমাদেরকে তুলবেন, অবশ্যই তিনি তুলবেন। আপনি কি সেই নামকে জেনেছেন আজকে? ব্যক্তিগতভাবে কি তাকে আজকে মেনে নিয়েছেন? ব্যক্তিগতভাবে তাকে আজকে আপনি স্বীকার করেছেন সেই যিশুকে? বিশ্বাসীদের শেষ জায়গা প্রকাশিত বাক্য 22 অধ্যায় 4 এবং 5 পদ। প্রকাশিত বাক্য আসেরা তার আরাধনা করবে ও তার মুখ দর্শন করবে এবং তার নাম তাদের কপালে থাকবে। সেখানে রাত আর হবে না এবং প্রদীপের আলো ও সূর্যের আলোর লোকদের প্রয়োজন হবে না, কারণ প্রভু ঈশ্বর তাদেরকে আলোকিত করবেন এবং তাহারা যুগ পর্যায়ে যুগে যুগে রাজত্ব করবে। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা চিরকাল যুগ পর্যায়ে যুগে যুগে রাজত্ব করবেন। যাকে আমরা আজকে বিশ্বাস করি, যার নাম ধরে আমরা ডাকি, যাকে আমরা প্রার্থনা করি, যার কাছে আমাদের দুঃখকে বলি, তাকে আমরা একদিন দর্শন করব, মুখোমুখি হয়ে তার আরাধনা করব, আর চিরকাল তার আলো আমাদেরকে আলোকিত করবেন। হালেলুয়া। সেজন্য খ্রিস্ট বিশ্বাসীরা যারা ঈশ্বরের নামকে ভয় করে, যারা যিশুর নামকে ভয় করে, তাদের উপরে ধার্মিকতার সূর্য উদিত হবে। হালেলুয়া। যাই বলতে চাই, সেই প্রভু যিশু হচ্ছেন আপনার ধার্মিকতার সূর্য। প্রভু যিশু হচ্ছেন আমাদের ধার্মিকতার সূর্য। আমেন। আসুন চোখ বন্ধ করি।